আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমার আম্মু আসছে। আমি যেহেতু কয়েকদিন যাবত অসুস্থ, তো মারে দেখে আমার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো আমার মা সবসময় আসতে পারে না, সংসারে অনেক কাজ থাকে, ব্যস্ততার সময়। কারণ আমার দুইটা বাচ্চা আছে, আরো ফ্যামিলির অনেক লোকজন আছে, এই জন্য সময় দিতে পারে না, মাঝে মধ্যে আসে। তো কালকে আমার আম্মা আসছে। তো আজকে আমি অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, দোয়া করবেন। তো এখন আর কি ভিডিও আল্লাহর মধ্যে কম বেশি ছাড়বো বা আপনারা দেখবেন। আমি জানি আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন বা অনেকে কমেন্টে বলেন, কিন্তু যেহেতু আমার শারীরিক সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমি আমার আম্মার জন্য কি কি রান্না করছি। তো আমার আম্মা তত একটা মানে বিরিয়ানি পছন্দ করে না, তো আমার আম্মার উচিত আমরা সবাই খাবো, এই জন্য বিরিয়ানি রান্না করছি। তো আমার ভাই একটা আছে ছোট, অসুস্থ, তো এই জন্য আম্মা বেশি দিন থাকতে পারবো না। তো আপনারা তো দেখেন আমি মূলত এইখানটায় বেশিরভাগ ভিডিও বানাই। সামনে হয়তো আমি অত একটা ভিডিও দিতে পারবো না, যদি আমাদের বাড়িটা মনে করেন কোনো কিছু হয়, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব বা কেন বাড়িটা দিয়ে দেবো সেটা আপনাদেরকে বলবো। তো দেখেন এই কিচেনটা, তো একটু তো এখন দুপুরে আমরা সবাই লাঞ্চ করব। তো এখন সবার জন্য খাওয়া দাওয়া আর কি বাড়বো হয়েছে। তো আমার মেয়েটা সব সময় আপনাদের ভাইয়ের জন্য অনেক পাগল, মানে ওর বাবার জন্য সবকিছু বাবার সাথে করবো, বাবার সাথে একসাথে খাবো। আমার মেয়েকে দিয়ে এমনই নাও, আসো, এই যে বাবার জন্য বাড়তেছি। যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য আর কি বিরিয়ানি রান্না করলাম, কারণ ঠান্ডার ভিতরে বিরিয়ানি খেতে একটু ভালো লাগে। আসেন আপনি, নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে আছেন, থাকবেন। আপনাদেরকে নিয়ে অনেক দূর যেতে চাই। তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।